السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে একটি দ্বীনি মজলিসে বসার জন্য কবুল করেছেন, নির্বাচিত করেছেন। দুনিয়াতে যত কাজ আমরা করি তার মধ্য থেকে সবচেয়ে উত্তম কাজ হলো দ্বীনি কাজে ব্যস্ত থাকা। কথা কি বোঝা যায়? দুনিয়াতে যত কাজ আছে, যত ব্যস্ততা আছে, সব কাজ থেকে, সব ব্যস্ততা থেকে উত্তম ব্যস্ততা, উত্তম কাজ হলো দ্বীনি কাজে ব্যস্ত থাকা। তো আমরা এখন থেকে আগামী 1.5-2 ঘন্টা পর্যন্ত এই মজলিসে বসা থাকবো। দ্বীনের আলোচনা হবে, দ্বীনি মুযাকারা হবে। আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসের জন্য নির্বাচিত করেছেন, এজন্য শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। এটা কোনো গতানুগতিক ওয়াজ মাহফিল নয়। এই সমস্ত সেমিনারগুলোতে, এই সমস্ত কনফারেন্সগুলোতে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। ওয়াজ মাহফিলের থেকে এই সমস্ত সেমিনারে উপকার বেশি হয়। কারণ হলো ওখানে মাইকটা নিয়ে বয়ানের আয়োজন করে শ্রোতার জন্য অপেক্ষা করা হয়। যায় গিয়ে একটু বয়ান শুনে, একটু সুরটুর থাকলে ভালো লাগে, সুরটুর না থাকলে ভালো লাগে না, কি বয়ান করে। আর এই সমস্ত সেমিনারগুলোতে, কনফারেন্সগুলোতে তথ্যভিত্তিক আলোচনা হয় এবং অডিয়েন্স যারা শুনবে, যারা, তারা আগ্রহ নিয়ে আসে। এই জন্য এখানে ফায়দাটা বেশি হয়। তো আমরা এখন থেকে যতক্ষণ কথা শুনবো, এটা কোনো গতানুগতিক ওয়াজ মনে না করে আমি আমার, হতে পারে আজকের এখান থেকে আমি আমার লাইফ চেঞ্জিং কোনো ডিসিশন পেতে পারি। এখান থেকে আমার কোনো একটা কথা এমন হতে পারে যে কথাটা আমার এতটাই ভালো লাগবে, আমার জীবন পাল্টে দিবে, জীবনের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করে দিবে। এজন্য আমরা দোয়া করি আমাদের এই বৈঠক আল্লাহ কবুল করেন। আমরা দোয়া করি আমাদের এই বৈঠককে আল্লাহ পাক আমাদের হেদায়েত এবং নাজাতের জন্য জরিয়া বানায় দেন। যেহেতু নির্ধারিত সময়, নির্ধারিত বিষয়, আমি কোনো ধরনের ভূমিকা ছাড়া প্রথমেই আপনাদের কাছে আমি 2-3টা প্রশ্ন রেখে এই 2-3টা প্রশ্নের জবাব কোরআন হাদিসের আলোকে খুঁজতে খুঁজতে আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তবে পুরো কথাটুকু বোঝার জন্য এবং শেষ পর্যন্ত আমরা একটা ফলাফল বের করব, এতটুকুর জন্য আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ নিয়েই শুনতে হবে। মাঝখানে একটু এদিক সেদিক হলে, কারণ যে বিষয়টা নির্ধারণ করা হয়েছে বিষয়টা একটু
ব্যাপক, বিস্তৃত এবং একটু কঠিন। আশা করি যদি আমরা মনোযোগ সহকারে শুনি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন সহজভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। আমি প্রথমেই আপনাদের কাছে দুটো প্রশ্ন রাখি। 1 নম্বরের প্রশ্ন, আমি কে? জীবনে কত কিছুর পরিচয় জেনেছি, পড়ালেখা করতে গিয়ে কত কিছুর সংজ্ঞা পড়েছি, কত কিছুর সংজ্ঞা মুখস্থ করেছি, কিন্তু কখনো কি নিজের পরিচয় জানার চেষ্টা করেছি আমি কে? তাফসীরে কাবীরের ভিতরে মুফাসসির বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে, যে নিজেকে চিনতে পারে নাই সে তার রবকে চিনতে পারে না, পারবেও না। কারণ সে তো তার নিজেকেই চিনে না, তার রব খুঁজে পাবে কোথায়? এজন্য আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আমি কে? দেখেন, আমরা বলি এটা আমার হাত, তাই না? এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার নাক, এটা আমার চোখ, এটা আমার দেহ, এটা আমার পা, এভাবে বলি। মানে সবকিছু আমার। তাহলে আমিটা কে? কথাটা বুঝাতে পারি নাই? সবকিছু আমার আমার বলছি, তার মানে এগুলো আমার, কিন্তু আমি এগুলো না, তাই না? এই জন্য আমিটা কে? আমি আমার পরিচয় খুঁজে বের করতে হবে, আমি আমার পরিচয় জানতে হবে। যদি আপনি বলেন এই পুরো দেহ মিলে আমি, তাহলে একটা মানুষ যদি মারা যায়, যখন তার লাশটা শুইয়ে রাখা হয়, তখন এলাকার মানুষ যখন দেখতে যায়, তখন গিয়ে কি বলে? ধরেন আব্দুল্লাহ, যে কোনো একটা নাম বলি, আব্দুল্লাহ বলি, যে আব্দুল্লাহ মারা গেছে, এখানে লাশটা শুইয়ে রাখা হয়েছে, কে শুয়ে আছে, আব্দুল্লাহ না আব্দুল্লাহর লাশ? কি বলেন? মানে এখানে যে লাশটা রাখা হয়, আমরা গিয়ে কি বলি? যে আব্দুল্লাহ নাকি আব্দুল্লাহর লাশ? আব্দুল্লাহর লাশ বলি। তার মানে এখানে আব্দুল্লাহর লাশ আছে, কিন্তু কে নাই? আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ চলে গেছে। আব্দুর রহমান কই? সে চলে গেছে। তার মানে আমাদের এই দেহ, এটা শুধু আমাদেরকে আল্লাহ পাক এই দেহের ভিতরে রূহ দান করেছেন, দেহের ভিতরে জীবন দান করেছেন। এই সব কিছু আমার, কিন্তু আমি কে? সারা জীবন চলে যায়, আমি আমার পরিচয় খুঁজে বের করতে পারি না। এজন্য আপনাদের কাছে আমার প্রথম প্রশ্নটা কি বলেন তো? আমি শেষ পর্যন্ত বারবার প্রশ্ন করব, মেহেরবানি করে একটু জবাব দিতে হবে। প্রথম প্রশ্নটা কি? আমি কে? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল মুলকের প্রথম 2 আয়াত, আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহিমাময় সেই সত্তা যার হাতে পুরো পৃথিবীর রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর শক্তিধর, সব কিছুর উপর তিনি শক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটাই আমার পয়েন্ট। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহর পরিচয় দিচ্ছেন। আল্লাহ তো তিনি যিনি খালাকাল মাউতা, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবনকে সৃষ্টি করেছেন, হায়াতকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা দেখার জন্য যে কে তোমাদের ভিতরে উত্তম আমল করে। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ বলছেন মৃত্যু, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, মৌতকে সৃষ্টি করেছি, তারপরে বলছেন হায়াতকে সৃষ্টি করেছি। আমাদের বাহ্যিক বিবেক কি বলে? কথাটা কি উল্টা হয়ে যায় নাই? বলা উচিত ছিল
মানে কি কেন এটা বললে এটা পরে বলছি, কিন্তু আমাদের দৃষ্টিতে তো মনে হচ্ছে বলা উচিত ছিল এভাবে, আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, তারপরে মৃত্যু সৃষ্টি করেছেন। কারণ আমরা প্রথমে জীবন যাপন করি, তারপরেই না কি করি, মৃত্যুবরণ করি। কিন্তু আল্লাহ মৃত্যুর কথাটা প্রথমেই কেন আনলেন? হায়াতের কথা প্রথমে না বলে মৃত্যুর কথা কেন বললেন? মৃত্যুকে সৃষ্টি করেছেন এই কথাটা আগে কেন বললেন? এ হলো আমার দ্বিতীয় প্রশ্ন। আমার দুইটা প্রশ্ন বুঝে আসছে সবার? জি। এক নম্বর প্রশ্ন, আমি কে? দুই নম্বর প্রশ্ন, আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন আমি আল্লাহ মৌত এবং হায়াত সৃষ্টি করেছি। আমরা বাহ্যিকভাবে দেখি আমরা প্রথমে জীবন যাপন করি, তারপরে মারা যাই। তো সেই হিসাবে তো আল্লাহর এভাবেই বলাটা স্বাভাবিক ছিল যে আল্লাহ হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ উল্টা করে কেন বললেন আল্লাহ মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন? এই দুটা প্রশ্ন, এই দুই প্রশ্নের উপর আমরা পুরা সময় কথা হবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে যে প্রশ্নটা ছিল আমি কে, এটার জবাব আমরা কোরআন থেকে খুঁজি, এরপরে হাদিস থেকে খুঁজবো যে আমি কে। আমি আবারও আমার বিষয়টা স্মরণ করে দিচ্ছি, মুমিনের জীবন ভাবনা। একজন মুমিন হিসাবে আমার লাইফ থিঙ্কিং কেমন হওয়া উচিত, আমার জীবনের ভাবনা কেমন হওয়া উচিত। বাপদাদার সূত্রে আমি মুসলমান এমনটা নয়, আসলে আমার ভিতরের চিন্তা ভাবনা, আমার কার্যকলাপে সেটার প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত, এই বিষয়টা আমরা পুরো সময় বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলছিলাম আমার প্রথম প্রশ্ন আমি কে, এটার জবাব খুঁজবো থেকে? প্রথমে কোরআন থেকে, তারপরে হাদিস থেকে। আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআনে যদি খোঁজা হয় যে আমার পরিচয় সম্পর্কে আল্লাহ কি বলেছেন, মানুষের পরিচয় সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আমাদের প্রশ্ন জাগুক আর না জাগুক, আল্লাহ পাক রসুলকে বলছেন হে রসুল, কাফেররা কিন্তু আপনাকে প্রশ্ন করবে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, কোরআনুল কারীমের আয়াত আছে, তারা আপনাকে, হে রাসূল, তারা আপনাকে, দরজাটা বন্ধ করে দেন একবার, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল আপনাকে তারা জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, জীবন সম্পর্কে। আপনি বলে দিন, যদি রূহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি কি বলবেন? আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দিন রূহ হলো, জীবন হলো আমার রবের একটা আদেশ মাত্র। রূহ এটা কি? রবের একটা আদেশ মাত্র। আল্লাহ পাকের আদেশ ছাড়া রূহ জীবন আর কিছু না। যতক্ষণ আল্লাহ পাকের আদেশ আছে ততক্ষণ রূহ আছে, হায়াত আছে। আল্লাহ পাকের আদেশ শেষ, হায়াত শেষ, জীবন শেষ, জীবন থমকে যাবে, থেমে যাবে। তাহলে কোরআন থেকে আমরা কি জানলাম? জীবন সম্পর্কে আল্লাহ বলছেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের একটা আদেশ। এরপর আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে রূহ সম্পর্কে, রূহ এমন একটা বিষয়, জীবন হায়াত এমন একটা বিষয় যেটা সম্পর্কে তোমাদেরকে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কমই জানানো হয়েছে বা জানানো হবে। মানে রূহ হায়াত এটা আল্লাহ পাকের একটা আদেশ, একটা ফরমান, এবং এটা এমন একটা বিষয় যেটাকে সংজ্ঞায়িত করা যায় না। আল্লাহই বলছেন এটা সম্পর্কে তোমরা বেশি কিছু জানবা না, মানে তারপরে আর কোনো প্রশ্ন করা যাবে না কেমন আদেশ, কি আদেশ, এটা আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে হায়াত সম্পর্কে, জীবন সম্পর্কে খুব কমই জানানো হয়েছে, বলে যতটুকু জানানো হয়েছে বাস এনাফ, এরপরে আর কিছু জানতে চেও না। এই হলো কোরআন বলেছে যে আমার হায়াত, আমার জীবন শুধুমাত্র আল্লাহ পাকের একটা কি আদেশ, এছাড়া আর কিছু না।
এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যদি আমরা খুঁজি হায়াত কি জিনিস, জীবন কি জিনিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হায়াত হলো এই যে আমাদের শ্বাস প্রশ্বাস আপ ডাউন করছে, আমাদের স্পন্দন, এটা এই যে একবার বের হয় আবার ভিতরে আসে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা শ্বাস বের হয়ে আল্লাহ পাকের কাছে অনুমতি চায়, আল্লাহ আমি কি আবার যাব? প্রত্যেকবার জীবনে যতবার আমি এভাবে শ্বাস প্রশ্বাস আমার বের হচ্ছে নিচ্ছি, প্রতিবার আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করে, বের হয়ে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কি আবার যাব? আল্লাহ যদি আদেশ করেন, আল্লাহ যদি বলেন যাও, তো আবার আমরা শ্বাসটা টেনে ভিতরে আনতে পারি। আর আল্লাহ যদি আদেশ না করেন তাহলে বাস আমার হায়াত এখানেই শেষ, আর শ্বাস টেনে ভিতরে আনার কোনো সুযোগ নাই। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? হায়াত আল্লাহ পাকের একটা আদেশ। কোরআন থেকেও জানলাম হায়াত আল্লাহ পাকের একটা এমন আদেশ, এমন নির্দেশ যেটাকে সংজ্ঞায়িত করা যায় না। আবার হাদিস থেকেও আমরা এটাই জানলাম যে হায়াত এটা আল্লাহ পাকের একটা নির্দেশ, যেটা আল্লাহ পাকের অনুমতিক্রমে আপ ডাউন করে, আসা যাওয়া করে। এখন এই হায়াত, আমরা যে প্রথম প্রশ্ন করেছিলাম আমি কে, আমার এই হায়াত একেবারে অনিশ্চিত। সব কিছু এতক্ষণের কথায় যদি আমরা পুরা কথাটাকে যদি আমরা খোলাসা বের করি, তাহলে আমার খোলাসা কি বের হবে? মানে আমার সারাংশ, এতক্ষণের কথার সারাংশ বের হবে আমি হলাম আল্লাহ পাকের অনিশ্চিত একটা আদেশ, ঠিক না? হাদিস দ্বারা কি বুঝলাম? আদেশের কোনো নিশ্চয়তা আছে। আমি হলাম আল্লাহ পাকের অনিশ্চিত একটা আদেশ, যাকে সৃষ্টি করা হয়েছে। ও আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর রয়ে গেছে। আমি প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে, আল্লাহ বলেছেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। কেন এভাবে উল্টা করে বললেন? হায়াতকে এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এভাবে কেন বললেন না? আল্লাহ পাক এভাবে বলে বোঝাতে চেয়েছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর জন্য। কেন সৃষ্টি করা হয়েছে? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর জন্য, এবং তোমাদের পরবর্তী জীবন, তোমাদের আসল জীবন, তোমাদের বাস্তবিক পক্ষে তোমাদের জীবন হলো মৃত্যুর পরে যে হায়াত, সেটা হলো তোমাদের আসল জীবন, সেটা হলো তোমাদের চিরস্থায়ী জীবন। আর সেই জীবন গড়ার জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী হায়াতটাকে তোমাদেরকে পুঁজি হিসাবে দেওয়া হয়েছে, যেটাকে রসুল হাদিসের ভাষায় রসুল বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। তাহলে কেন আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আয়াত থেকে কি বুঝলাম, তাফসীর থেকে? আমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্যুর জন্য। আর আমাদের প্রকৃত হায়াত, আমাদের মৃত্যুর পরের জীবন, এটা বোঝানোর জন্য আল্লাহ মৃত্যুর পরে হায়াতের কথা উল্লেখ করেছেন, যে তোমাদের দুনিয়ার যে হায়াত, এটা তোমাদের প্রকৃত হায়াত নয়, এটা তোমাদের চিরস্থায়ী হায়াত জীবন নয়, এটা তোমাদের একেবারে ক্ষণস্থায়ী শর্ট সময়ের জন্য এটা দেওয়া হয়েছে। আর মৃত্যুর পরে হায়াতের কথা উল্লেখ করে বুঝিয়েছেন তোমাদের প্রকৃত হায়াত কোনটা? তোমাদের প্রকৃত হায়াত হলো মৃত্যুর পরে যেটা শুরু হবে সেটা। তাহলে এই দুই প্রশ্নের উত্তরে আমরা যেটা খোলাসা কথা যেটা বুঝতে পারলাম, সেটা হলো আমি হলাম আল্লাহ পাকের অনিশ্চিত একটা আদেশ, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যুর জন্য, আর হায়াত দিয়েছেন মৃত্যু পরবর্তী চিরস্থায়ী জীবনের ক্যারিয়ার করার জন্য। আমার এতটুকু কথা কি বুঝতে পেরেছেন? আমি আল্লাহ পাকের অনিশ্চিত একটা আদেশ, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? মৃত্যুবরণ করার জন্য, মৃত্যুর জন্যই সৃষ্টি করেছেন। আর দুনিয়ার যে হায়াত দিয়েছেন, এই হায়াত দিয়েছেন মৃত্যু পরবর্তী চিরস্থায়ী জীবনের ক্যারিয়ার করার জন্য। মৃত্যুর পরবর্তী হায়াত হলো আমার আসল হায়াত। আমার মুমিন হিসেবে আমার ক্যারিয়ার ভাবনা, মুমিন হিসেবে আমার জীবনের ভাবনা থাকবে
দুনিয়া সম্পর্কে, দুনিয়া নিয়ে যদি আমার ভাবনা থাকে 20%, তাহলে আমার আখিরাত নিয়ে ভাবনা থাকতে হবে কয় পার্সেন্ট? 80%। আমার আখিরাত, চিরস্থায়ী জীবন নিয়ে আমার ব্যস্ততা, আমার টেনশন বেশি থাকতে হবে, ঠিক না? এতক্ষণের কথায় তো আমরা এটাই বুঝতে পারলাম। এবার আখিরাত, আমরা সবাই আখিরাতের পথের যাত্রী। কোনো অমুসলিমও এই কথা বলে না যে আমি হিসাব দিব দেবদেবীর কাছে। কেউ কি এই কথা বলে? বলেন, কোনো অমুসলিম কি কথা বলে যে হিসাব দিতে হবে তাদের দেবদেবী, তারা যেগুলোর পূজা করে তাদের সামনে দাঁড়াতে হবে? এই কথা কি কোনো অমুসলিমও বলে? বলে না। অমুসলিমদের মুখেও এই কথা থাকে। বিচার করবেন কে? আল্লাহ। অমুসলিমরাও আল্লাহকে মানে। অমুসলিমরাও বিচার আচারের ক্ষেত্রে, আখিরাতের প্রশ্নে সবাই জানে যে আল্লাহ পাক ছাড়া সেদিন বিচারের ক্ষমতা আর কারো নাই, থাকবে না। তাহলে আমি মুসলিম হোক আর অমুসলিম হোক, যেই হোক, তার সর্বশেষ যে গন্তব্য, সর্বশেষ যে হিসাব, সর্বশেষ হিসাব কার সামনে দাঁড়ায় দিতে হবে? আল্লাহ পাকের সামনে দাঁড়ায় দিতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে জীবন যাপনের ক্ষেত্রে কি আদেশ করছেন, কি নিষেধ করছেন, সেটা আমাদের দেখার বিষয়। আমরা যদি আল্লাহ পাকের দ্বীন ও ইসলাম সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম, দ্বীন কোনটা? ইসলাম। এছাড়া আল্লাহ পাকের কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো নীতি, অন্য কোনো আদর্শ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। তুমি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে, অন্য কোনো মতে, পথে, নীতি, আদর্শে যদি তুমি অন্য কোনো ধর্ম অনুসরণ করো, অন্য কোনো নীতি আদর্শ অনুসরণ করো, ফালাই ইউকবালা মিন, কয়েকটা তাকিদ ব্যবহার করে জোরালো বক্তব্য দিয়ে আল্লাহ পাক বলছেন সেটা তোমার কাছ থেকে গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না। তাহলে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ধর্ম কোনটা? ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা পারিবারিক সূত্রে আমরা মুসলমান হয়েছি, কিন্তু সমস্যা হলো ইসলাম বললে, ইসলাম শব্দটা শুনলেই আমাদের সামনে একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে, একটা প্রতিকৃতি ভেসে ওঠে। ইসলাম মানে নামাজ, রোজা, হজ। ইসলাম মানে জুব্বা, টুপি, তাসবিহ, ঠিক না? মানে ইসলামের কথা আসলে সামনে অটোমেটিক এই জিনিসগুলো ভেসে ওঠে। অথচ ইসলাম কিন্তু শুধু এগুলোর নাম নয়, এগুলো ইসলামের অংশ বটে, তবে ইসলাম শুধু এগুলোর নাম নয়। আপনারা জানেন, শুনেছেন হয়তো, ইসলাম আমরা জানি, শুনি, কিন্তু এটাকে মানে প্র্যাকটিক্যাল লাইফে এটাকে আমরা অনুসরণ করি না। তাহলে যে ইসলামের কথা আল্লাহ বলছেন যে ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহ পাক যে ইসলামের কথা বলছেন, এই ইসলামটা কি? ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কথা তো আমরা শুনেছি, তাই না? ইসলাম শুধু নির্দিষ্ট কিছু কাজের নাম নয়। ইসলাম নির্দিষ্ট কিছু কাজের নাম নয়। ইসলাম দাড়ি, টুপি, জুব্বা আর তাসবিহ নিয়ে হাঁটার নাম ইসলাম নয়। ইসলাম শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, শুধু এগুলোর নাম ইসলাম নয়। এখন আমরা ইসলাম বলতে এগুলোকেই বুঝি। তাহলে ইসলাম আসলে কি? ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ইসলামী জীবন ব্যবস্থা আপনার ব্যক্তিগত জীবন থেকে
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টর, প্রতিটি সেকশন থেকে অশান্তি এবং যত ধরনের জুলুম আছে সব কিছু দূর করার একমাত্র মাধ্যম হলো ইসলাম। আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার ইসলাম যদি থাকে, আপনি যদি জীবনের প্রত্যেকটা সমাধান ইসলামে খোঁজার চেষ্টা করেন, তাহলে আপনি সবচেয়ে সুন্দর সমাধান পাবেন, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। আপনি ইসলাম ছাড়া অন্য কোনো মতে, ইসলাম ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো দলের শান্তি সমাধান খুঁজবেন, তাহলে সেখানেই আপনার জন্য বিপত্তি ঘটবে। এটা আপনি বুঝেন বা না বুঝেন, আপনি অনুভব করেন বা না করেন, আপনি ইসলাম ছাড়া, কারণ আল্লাহ মানুষের নেচারটাকে তৈরি করেছেন এমনভাবে যে সে ইসলাম প্রিয় হবে, কিন্তু আশপাশের কারণে, বিভিন্ন কারণে শেষ পর্যন্ত মানুষ সব কিছু পছন্দ করে, ইসলামকেও ভালোবাসে, কিন্তু সব কিছু মানে ইসলামটাকে মানে না, কিন্তু ভালোবাসে। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে আমরা এই কথা বুঝতে পারলাম যে আমি আবার শুরু থেকে আমার কথাগুলো টানছি, যে আমার পরিচয়, আমি কে, আমি আল্লাহ পাকের একটা আদেশ, এছাড়া আর কিছু না। আমার জীবন একেবারে ঠুনকো, আল্লাহ পাকের আদেশ আছে আছি, আল্লাহ পাকের আদেশ বন্ধ হয়ে গেছে আমি শেষ। দ্বিতীয়ত, আল্লাহ পাক আমার জীবন মৃত্যুর সৃষ্টির বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক মৃত্যু আগে বলে এই কথা বোঝাতে চেয়েছেন যে তোমার মৃত্যুটাই তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ মৃত্যুর জন্য, আর তোমার প্রকৃত হায়াত, মৃত্যুর পরে হায়াতের কথা উল্লেখ করে আল্লাহ বুঝিয়েছেন যে তোমার প্রকৃত হায়াত, চিরস্থায়ী হায়াত তোমার শুরু হবে মৃত্যুর পরে। আর দুনিয়ার যে হায়াত দেওয়া হয়েছে এটা তোমার আখিরাতের জীবনকে, আখিরাতের ক্যারিয়ার গড়ার জন্য এই দুনিয়ার অল্প সময়টাকে তোমাকে পুঁজি হিসেবে দেওয়া হয়েছে। এরপরে বলেছিলাম আল্লাহ পাকের কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম। আর ইসলাম বলতে আমরা কয়েকটা জিনিসের ভিতরে ইসলামকে বাইন্ডিং করে ফেলি, যে এগুলো ছাড়া আর কোনো, এগুলোর ভিতরে ইসলাম না। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমার শুরু থেকে, আমার জীবনের শুরু থেকে আমার মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরেও যত কিছু আছে, প্রত্যেকটা জায়গায় আমি যত সমস্যাকে, যত প্রবলেম ফেস করব, যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সব কিছু রসুল হাদিসে বলে দিয়েছেন। কিন্তু আমাদের এখন রসুলের কথা, আল্লাহর কথায়, যিনি আমাদেরকে তৈরি করেছেন, আমরা মোবাইল কিনি না, মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেয় কিনা যে মোবাইলটা কিভাবে চালাতে হবে। যিনি মোবাইলটা তৈরি করেছেন, এই মোবাইলটা কেমনে চালাইতে হবে এটা উনি ভালো জানবেন না আমরা ভালো জানব? কথা বলেন। অবশ্যই উনি ভালো জানবেন। তো আমাদেরকে যিনি বানাইছেন, আমাদেরকে বানাইয়াও তো আল্লাহ একটা ক্যাটালগ দিচ্ছেন, সেই ক্যাটালগের নাম কি? কোরআন। সেই ক্যাটালগের নাম কোরআন। এবং এই কোরআন থেকে যদি আমরা সরাসরি বুঝতে না পারি, এই জন্য আল্লাহ যুগে যুগে রসুল পাঠাইছেন আমাদের জন্য। আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যে তিনি আমাদেরকে 23 বছরের জিন্দেগিতে তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে পরিচালনা করতে হয়, আল্লাহ পাকের বিধান মতো কিভাবে চালাতে হয়। তাহলে কি রসুল মানুষ ছিলেন না? রসুল তো মানুষই ছিলেন, কিন্তু তারপরেও তো উনি সব কাজ, উনি রাষ্ট্র পরিচালনা করেন নাই, উনি রাষ্ট্র পরিচালনা করেন নাই, দেশ পরিচালনা করেন নাই, উনি বিয়ে করেন না, বিয়ে শাদী করেন নাই। তাহলে উনি যেভাবে করেছেন আমাদের তো সেভাবেই করা উচিত ছিল, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ইসলামকেই ফলো করা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এখন পশ্চিমা কৃষ্টি কালচার আমাদের ভালো লাগে, বিয়ে শাদী থেকে নিয়ে সব জায়গায় আমরা সব কিছু অমুসলিমদের রীতিনীতি অনুসরণ করে আমরা করতে পারি, কিন্তু মুসলমান হিসেবে আল্লাহ পাকের কথা, রসুলের কথা এখন আমাদের ভালো লাগে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দাঁড়াইতে হবে কার কাছে বলেন? এতক্ষণের কথা আমরা কি বুঝলাম? আমার দাঁড়াইতে হবে আল্লাহ পাকের কাছে। এবং আল্লাহর কাছে যখন দাঁড়াইতে হবে, তাহলে তো আল্লাহ পাক যেভাবে বলেছেন আমি ওভাবে আমার জীবনটা কাটাইতে পারলেই না তার কাছে গিয়ে আমি ওভাবে হিসাব দিতে পারবো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এর ভিতরে সময়, আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এই প্রশ্নগুলোর জবাব দেওয়া ছাড়া কেউ এক কদম পা এদিক সেদিক নাড়তে পারবে না। তাহলে আমি যে আমার জীবনটা পরিচালনা করছি, আমি আমার জীবনটা, আমার পুরা জীবন কাটিয়ে দিচ্ছি আল্লাহ পাকের ফরমানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, অথচ আমি আল্লাহ পাকের ফরমান। আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, নামাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক অন্যান্য যত বিধি নিষেধের কথা বলেছেন, আমি মুখে বলি আমি মুসলমান, আমি আবার বলি আমি ইসলামকে ভালোবাসি, কিন্তু আমার কার্যকলাপে আমি সেটা ফুটিয়ে তুলতে পারি না। তাহলে এটা কেমন মুসলমানিত্ব বলেন? এজন্য আমার ভিতরে ইসলাম জানার এবং ইসলাম মানার পিপাসা থাকতে হবে। আমার ভিতরে ইসলাম মানার, ইসলামকে জানার পিপাসা থাকতে হবে। প্রথমে জানার পিপাসা থাকতে হবে, তারপরে মানার পিপাসা থাকতে হবে। এবং এটা আমার বুঝতে হবে যে ইসলামের ভিতরে আমার সর্বোত্তম সমাধান আছে। যেই কোনো সাইডে বলেন, আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, রাজনৈতিক জীবন, যেই সাইড আপনি বলবেন, সব সাইডে রসুলের জিন্দগিতে আপনার সমাধান। এছাড়া আপনি আর কোনো সমাধান, আপনি হয়তো একটা সমাধান পেতে পারেন, কিন্তু এটা আপনার বাস্তবিক সমাধান হবে না। অল্প সময়ের জন্য হতে পারে, একটু পরে গিয়ে আপত্তি ঘটবে, বিপদ ঘটবে। ইসলাম যে সবকিছুর সমাধান, এটা একটা লম্বা বিষয়। এই ব্যাপারে কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে ইসলাম যে সব ক্ষেত্রে সর্বোত্তম সমাধান, এটা বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দিচ্ছি। এর মধ্যে আমাদের সমাজে এমন কেউ আছে ব্যক্তিগতভাবে সে ডিপ্রেশনে পড়ে নাই, টেনশনে থাকে না, এমন কেউ কি আছে? কথা বলেন, এমন কেউ আছে? বেশিরভাগ মানুষ ডিপ্রেসড, বেশিরভাগ মানুষ টেনশনে থাকে। হতে পারে তার দুনিয়ার কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারপরেও মনে শান্তি নাই। আছে না নাই? আমি যদি সামগ্রিকভাবে এক কথায় জবাব দেই, সব কিছু থাকার পরেও তার শান্তি নাই, সব কিছু থাকার পরেও তার কলিজা ঠান্ডা না, এটার কারণ কি? আমি যদি এক কথায় জবাব দেই, তাহলে বলতে হবে তার ভিতর তার সব কিছু আছে, কিন্তু তার ভিতরে ইসলাম নাই। আর যদি তার ভিতরে ইসলাম থাকতো, তার কিছু না থাকলেও তার ভিতরে শান্তি থাকতো। এর প্রমাণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের জীবনী দেখেন, কিছুই ছিল না, কিছুই ছিল না। আবু হুরায়রা, সবচেয়ে বড় মুহাদ্দিসের জীবনী যদি শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছুই ছিল না। মসজিদে সুফা নামক যে জায়গাটা ছিল, এরিয়াটা ছিল, সেখানে পড়ে থাকতেন। কিন্তু কখনো আমরা এই যুগে যে অশান্তি ফিল করি, আমরা এই যুগে যে ডিপ্রেশনে পড়ে, যে টেনশনে মানুষ পড়ে থাকে, এমন টেনশন কি তাদের ছিল? এছাড়া অন্যান্য সাহাবায়ে কেরাম দেখেন না, ১৫০০ সাহাবায়ে কেরাম যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের কি ছিল? যুদ্ধ করার মতো সামান পর্যন্ত ছিল না, কিন্তু অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফের মুশরিকদের বিপক্ষে গিয়ে তারা একেবারে নিরস্ত্র হয়েও বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। শুধুমাত্র কিসের কারণে? ইসলামের কারণে। আল্লাহ রসুলের এক হাদিস আছে, রসুলের যুগে এক ডাক্তার, উনি মদিনার পাশে এক জায়গায় মেডিকেল ক্যাম্প করেছেন, যে ওখানে উনি সাহাবায়ে কেরামের বিভিন্ন চিকিৎসা করবেন, কারো কোনো অসুস্থতা থাকলে সেটা দেখবেন। আল্লাহ, তো সেখানে উনি অনেকদিন থাকলেন, কিন্তু কোনো রোগী পান নাই, অসুস্থ কাউকে পান নাই। আশ্চর্য না? আমাদের তো এখন 10 টাকা 20 টাকার টিকিট শুনলেই পাগল হয়ে যায় মানুষ, ওখানে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার মেডিকেল ক্যাম্প খুলে বসে আছেন, কিন্তু কি নাই? রোগী নাই। উনি কয়েকদিন থেকে কোনো একজন সাহাবীকে জিজ্ঞেস করেছেন, কি ব্যাপার, আমি এতদিন ধরে এখানে রোগী দেখার জন্য আসছি, কোনো রোগী পাচ্ছি না, ঘটনা কি?
তখন তিনি কারণ দর্শায় বলছেন যে আমরা রসুলের ফরমান, আমরা রসুলের সুন্নত তরিকায় খাবার খাই। কিভাবে খাবার খাও? আমরা পেটকে 3 ভাগ করে খাবার খাই, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। তখন ওই চিকিৎসক বলেছেন, তোমাদের অসুস্থ না হওয়ার, আমার রোগী না পাওয়ার পিছনে অন্যতম এবং প্রধানতম কারণ এটাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে রসুল যেটা বলে গেছেন, চিকিৎসা বিজ্ঞানে যদি এখন এটা খোঁজ করা হয় তাহলে দেখা যাবে রসুল যেটা সমাধান দিয়ে গেছেন এটাই সর্বশ্রেষ্ঠ সমাধান। এখন তো সুন্নতগুলোর, রসুল যেগুলো সুন্নতের কথা যেগুলো বলেছেন ওগুলো নিয়ে এখন গবেষণা চলছে, চিকিৎসা বিজ্ঞানে এগুলো নিয়ে গবেষণা চলছে। রসুল মেসওয়াকের কথা কেন বলেছেন, রসুল ডান কাতে শুইতে কেন বলেছেন, এই ব্যাপারে বই পাওয়া যায়, সময় হলে বইগুলো কিনে পড়তে পারেন। চিকিৎসা বিজ্ঞানের আলোকে রসুলের সুন্নতগুলো, প্রত্যেকটা সুন্নতের তাকনুর উপরে কেন লুঙ্গি পায়জামা পুরুষকে পড়তে বলেছেন, প্রত্যেকটা সুন্নতের পিছনে গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। আচ্ছা, কি বলতে গিয়ে এখানে আসলাম যেন, রসুলের আমাদের প্রতিটা জীবনের প্রত্যেকটা ধাপে রসুলের সুন্নত এবং আল্লাহ পাকের যে ফরমান আছে, আল্লাহর দেয়া যে ক্যাটালগ কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছেন, এর বাহিরে যদি আমি শান্তি খুঁজতে যাই শান্তি পাবো না। ও মনে পড়ছে, বলতেছিলাম যে আমি একটা উদাহরণ দিই। বলছিলাম আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবন এবং বিশেষ করে বেশি টেনশনে থাকে পুরুষরা, বেশি টেনশনে থাকে কি নিয়ে? পারিবারিক জীবন নিয়ে, তাই না? এটা পুরুষদের টেনশনের অন্যতম কারণ। এর ভিতরে একটা সমস্যা স্বামী স্ত্রী, আরেকটা সমস্যা বউ, মানে শাশুড়ি আর বৌমা, ঠিক না? মানে এই দুইটা সমস্যার যদি সমাধান আমরা ইসলামে খুঁজি, মানে সবচেয়ে, মানে পুরুষের জন্য সবচেয়ে বড় সমস্যা ঘটতে গেলে এইগুলো। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর জন্য কি সমাধান দিয়েছেন? স্বামীর জন্য, স্বামীর অধিকার দিতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহ পাকের পরে দুনিয়াতে কাউকে সিজদা দেয়া জায়েজ থাকতো তাহলে সে সিজদা কাকে দেয়া জায়েজ হতো? স্বামীকে নাকি মাজারে? যে স্বামীকে। দুঃখজনক, কিন্তু তারপরেও আমাদের দেশের মানুষ মাজারে গিয়েও সিজদা দেয়, কপাল ঠেকায়। আল্লাহ হেফাজত করে। যদি কাউকে সিজদা দেয়া জায়েজ হতো তাহলে স্বামীকে সিজদা দেয়া জায়েজ হতো। এবং স্বামীর অধিকারের কথা বলতে গিয়ে রাসূল বলেছেন, যদি এক জায়গা থেকে আরেক জায়গায় পাথর স্থানান্তরিত করার কথাও তোমার স্বামী বলে তাহলে সেটাও তোমার জন্য ফরজ হয়ে যাবে। আবার স্ত্রীর অধিকারের কথা বলতে গিয়ে রাসূল বলেছেন, আলা খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে তুমি স্বামী, তাই বলে সবসময় তোমার ভিতরে তুমি বড়ত্ব রাখবা, গরম দেখাবা, আমি স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমাকে পুরুষকে আল্লাহ মহিলার উপর কর্তৃত্ব দিয়েছেন না। রাসূল বলেন, আলা খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, জেনে রাখো সর্বোত্তম মুসলমান, সর্বোত্তম মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো। অনেক এমন আছে না যে সারা দুনিয়ার কাছে ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ঘরে গেলে ভালো ব্যবহার করে না। তো রাসূল বলেন সবচেয়ে উত্তম মানুষ সে যে তার পরিবারের সাথে, স্ত্রী অধিকার দিচ্ছেন যে তার পরিবারের সাথে ভালো ব্যবহার করে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো, আমি তাদের সাথে সবথেকে উত্তম ব্যবহার করি। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী তার স্বামীর ব্যাপারে এই ধারণা রাখে যে আল্লাহ তো, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার কথা থাকতো তাহলে আল্লাহ আমাকে এই স্বামীকে সিজদা দেওয়ার কথা বলতেন, তাহলে স্বামীর গুরুত্ব কতটুকু এক হাদিসে বোঝা যায়। আরো অনেক হাদিস আছে, আমি সেগুলো বলছি না। এই একটা হাদিস থেকেই তো বোঝা যায় স্বামীকে আল্লাহ পাক কোন জায়গায়, কোন স্ত্রীর জন্য স্বামীকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। আবার স্ত্রীকে স্বামীর কাছে একেবারে ফেলনা বানায় দেন নাই, স্ত্রীর জন্য অধিকার দিয়েছেন যে সর্বোচ্চ তুমি স্ত্রীর ক্লিয়ারেন্স ছাড়া, সার্টিফিকেট ছাড়া জান্নাতে যেতে পারবা না। এরপরে যেটা বলছিলাম, স্ত্রী এবং শাশুড়ি মা, আমাদের সমাজে এই সমস্ত ঝগড়া অনেক, আমাদের কাছে প্রতিনিয়ত এই সমস্ত মাসালা আসতে থাকে।
অথচ যদি ইসলামকে মানা হতো যে মায়ের সাথে ইহসান করো, বউয়ের সাথে স্ত্রীর সাথে ইনসাফ করো, বাস। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মায়ের সাথে বাবার সাথে ইহসান করতে বলেছেন, আর স্ত্রীর সাথে ইনসাফ করতে বলেছেন। মায়ের কথা শুনে স্ত্রীর উপর জুলুম করা যাবে না, স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ব্যবসা করেন, ব্যবসার জন্য প্রত্যেক জায়গায় আল্লাহ পাক মেজারমেন্ট দিয়ে দিয়েছেন, কোথায় কতটুকু, কতটুকু হালাল, কতটুকু হারাম, কতটুকু করবা, কতটুকু থেকে বিরত থাকবা। বিয়ে শাদী প্রত্যেকটা জায়গায় জায়গায় এভাবে আপনার প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, প্রতিটা সেকশনে আল্লাহ পাক এমন আদেশ নিষেধ দিয়ে দিয়েছেন। যদি আমরা এগুলো ফলো করতে পারি, এগুলো আমরা মেনে নিতে পারি, এগুলো আমাদের জীবনে যদি আমরা বাস্তবিকভাবেই আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলেই হবে আমাদের জীবনটা হবে, তখন আমাদের জীবন হবে ইসলামী জীবন। তখন আমি আর নামে মুসলমান থাকবো না, তখন আমার জীবনটা হবে ইসলামী জীবন। এবং আশা করি যখন আমার জীবনটা ইসলামী জীবন হবে, তখন আমার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে আল্লাহ পাক ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সুখের জন্য দুনিয়াবি জিন্দিগিতে, আখেরাতে তো ইসলাম ছাড়া কোনো উপায় নেই, দুনিয়াতেও সুখ শান্তির জন্য ইসলামের কোনো বিকল্প নাই। এজন্য আমার আজকের আলোচ্য বিষয়ের শেষ কথা, মুমিন হিসেবে আমার জীবনের ভাবনা থাকবে দুনিয়াতেও আমার সফল হতে হবে, আখেরাতেও আমার কি হতে হবে, সফল হতে হবে। দুনিয়া ধরতে গিয়ে আখেরাত হারানো যাবে না, আবার আখেরাত কামাইতে গিয়ে দুনিয়াও হারানো যাবে না। আল্লাহ পাকের কাছে আল্লাহ রসুল আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন এভাবে। আল্লাহ শুধু আখেরাত চাইতে বলেন নাই, শুধু দুনিয়া করতে বলেন নাই, দুটোটাই বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন, এবং আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন, এবং আল্লাহ পাকের আদেশ নিষেধ অনুযায়ী আমরা আমাদের জীবনটা করতে পারি এবং জীবন পরিচালিত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যে কথাগুলো বলা হলো, চেষ্টা করা হয়েছে সহি কথা বলার, এরপরে যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করেন। সহি কথাগুলোর উপর আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।